সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে, তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে। নর্থে তাদের কোনো ডিফারেন্স থাকবে, বাট একটা ব্রডার কনসেনসাস থাকে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। আমাদের ফরেন পলিসি সিকিউরিটি ইস্যুর উপর আমরা সেটা করতে পারিনি। আই থিংক ইটস অ্যাবাউট টাইম যে আমরা এই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুটা আমরা করতে পারি, এটা আমাদের আলোচনা করা দরকার। এখানে সিকিউরিটি ইস্যু আলাপ করতে গেলে আপনাকে আমাদের প্রথমে আমাদের বাংলাদেশে আমাদের কি কোন সত্যিকার অর্থে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার আছে? আমার তো মনে হয় আমাদের কোন ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশে নাই। এবং সিকিউরিটি বস্তুত পক্ষে আমরা যারা বারবার বলি এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, সব লাইনগুলো ব্লার্ড হয়ে গেছে, সবগুলো এক জায়গায় গিয়ে জমা হয়েছে, যেটা শেখ হাসিনাকে কৃতিত্ব দেওয়া ছাড়া আর কিছু দেওয়া যাবে না। খুব সাকসেসফুলি উনি এই কাজটা করতে পেরেছে এবং তার মধ্যে সিকিউরিটি এবং ফরেন পলিসি তার মধ্যে উন্নত। তাই আমি মনে করি আজকে আমাদেরকে সিকিউরিটির ব্যাপারে, ফরেন পলিসি, বিশেষ করে সিকিউরিটির ব্যাপারে আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে। এবং এইখানে আমাদের যত ধরনের সিকিউরিটি ইস্যুস আছে, প্রবলেমেটিক যত সিকিউরিটি ইস্যুস আছে, সিকিউরিটি ইজ a wider range। সিকিউরিটি মানে খালি আমাদের বর্ডারে খুন হচ্ছে কিংবা কেউ আক্রমণ করবে সেটা, এটা সিকিউরিটি বলতে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড চেইন সিকিউরিটি থেকে আপনার এনার্জি সিকিউরিটি থেকে শুরু করে, কারণ এগুলো প্রত্যেক কিছু কিন্তু সিকিউরিটির সাথে জড়িত। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না এটা বোধহয় এনার্জির সাথে সিকিউরিটি, ইয়াস সিকিউরিটির দরকার আছে। আমার ফুড সিকিউরিটির সাথে আমার ফুড মুভমেন্ট, ফুড চেইন আমার কোনো ডিসরাপশন হচ্ছে কিনা এটা আমাকে বুঝতে হবে। সুতরাং এইটা একটা ফোকাল পয়েন্ট। ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার ব্যতীত আপনি কোনো ফোকাল পয়েন্ট থাকবে না। একটা ফোকাল পয়েন্ট থাকতে হবে যেখানে এগুলো অ্যাড্রেস করতে হবে। ইয়েস, দ্যাট সিকিউরিটি আর্কিটেকচার এমন কাজ করতে পারবে না। এখানে এইটার কি কম্পোজিশন হবে এটা আমরা পরালোচনা করতে পারি, কিন্তু এটারও আবার একটা ওভারসাইট দরকার আছে। সেটা ডেমোক্রেটিক ওভারসাইট, পার্লামেন্টারি ওভারসাইট দরকার আছে। যেমন আমাদের দেশে সত্যিকার অর্থে একটা আমাদের গোয়েন্দা সংস্থা, যে কথাগুলো কেউ বলতে সাহস করে না, গোয়েন্দাদের সম্বন্ধে আলোচনা করা তো একটা ভয়ের ব্যাপার। তাই ছিল, আমরা যখন প্লেনে উঠতেছি তখন গোয়েন্দা সংস্থা বলছে খসরু সাহেব এখন প্লেনে উঠতেছি। আমি প্লেনে উঠতেছি, এটা একটা নিউজ ওদের জন্য। মানে আমার মুভমেন্ট বাসায়, বাড়িতে, আমার অফিসে, সব জায়গায় আই ওয়ান্টার ওয়াচ, আমার টেলিফোন, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ। তো গোয়েন্দা সংস্থার কাজ তো এগুলো না। ন্যাশনাল সিকিউরিটি যেখানে কোনো কিছু অ্যাড্রেস করা হচ্ছে, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থার রোল কি হবে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার আন্ডারে, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাদের কাজ যে বাংলাদেশের সিটিজেনদের বিরুদ্ধে তাদেরকে ফলো করা, তাদেরকে সার্ভেইলেন্সে রাখা, এর থেকে বের হয়ে, এই কালচার থেকে বেরিয়ে এসে তারপর আবার ফান্ডামেন্টালিস্ট বলে, ইসলামিস্ট বলে যাকে তাকে তার বিরোধিতা করছে মনে করে তাকে ভিক্টিমাইজ করা। তা আমাদের গোয়েন্দা সংস্থার রোল কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিবিদরা কি প্রপারলি কাজ করতে পারছে? I think our foreign ministry has to be revamped. আমাদের নতুন করে চিন্তা করতে হবে। বিজনেস অ্যাজ ইউজুয়াল ফরেন মিনিস্ট্রি যেভাবে চলে আসছে, এইভাবে তারা কূটনীতির মাধ্যমে যে আমাদের সিকিউরিটি ইস্যুস, আমাদের কূটনীতির যে ইস্যুগুলো, ফরেন পলিসির যে ইস্যুগুলো আছে, এগুলো আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে।